আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণী 2025 পরীক্ষার জন্য বাংলা বিষয় থাকতে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যেখানে আমাদের রয়েছে পূর্ণমান 30, সময় রয়েছে 60 মিনিট। দেখো প্রশ্নপত্রটি কেমন রয়েছে। নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর লেখো। 1x5। আঁচল পেতে ঘুমোচ্ছে বিশ্বভুবন। শঙ্করের বাবার নাম অভিমন্যু সেনাপতি। যেন বরফের কাপড় পরে রয়েছে, উত্তরটা হবে রূপালী। ক্যাস্টাং সাহেব প্রায় 40 বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন। তলায় ঘাসের গালচিখানি আদর করে পাতা। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1x6। ভর দুপুরে কবিতায় নৌকার খোলের মধ্যে কি বোঝাই করা আছে? শুকনো খড়ের আঁটি। আকন্দবাড়ি থেকে বঙ্গোপসাগরের দূরত্ব কত? 5-7 মাইল। স্বপ্নে বাতাসের রং কি? নীলচে। পাইন গাছ কোথায় দাঁড়িয়ে আছে? উত্তরে নগ্ন পাহাড়ে দাঁড়িয়ে রয়েছে। মাহুতের ভাষায় ভারী শব্দের অর্থ কি? হাতিকে ছাড়ার কথা বলা হয়েছে। কুমোরে পোকারা একটি বাসার মধ্যে কয়টি কুঠুরি নির্মাণ করেন? এটা হচ্ছে পরবর্তী পেজ। এখানে প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2x2। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল, সকলে হেসে উঠেছিল কেন? তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে? দেখো বন্যজন্তু, তোমরা অবশ্যই দেখবে বইতে। বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য কোন কোন সাবধানতার অবলম্বন করতে বলেছেন? নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো 2 নাম্বার করে। আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ, কবির এমন অভিব্যক্তির কারণ কি? পাম গাছের বুক বেদনায় ভারাক্রান্ত কেন? ভর দুপুরে কবিতায় নদীর ধারে চিত্রটি কিভাবে উপস্থাপিত করা হয়েছে? পরের প্রশ্ন, হযবরল গল্পে বিড়ালটি কোথায় চলে গেল? বিড়ালটা তিব্বতে যাওয়ার কি পথ বলেছিল? বুড়ো যা মাপত সব কেন 26 ইঞ্চি হতো? বুড়া দাড়ির কি রং ছিল? কোথায় রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল? এর পরের প্রশ্ন, বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি ওতে রূপান্তরিত হয়েছে, একটি উদাহরণ দাও। সন্ধি বিচ্ছেদ করো 2টি। স্বতঃসিদ্ধ, বিদ্যালয়, সরস্বতী। মৌলিক শব্দের আরেক নাম কি? প্রতিশব্দ লেখো 2টি। সিংহ, পুকুর, হাতি। অবশ্যই দেখবে প্রশ্নপত্রটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা দেখছিলাম ষষ্ঠ শ্রেণী বাংলা 2025।